জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা তো ডিফেন্স লাভার চ্যানেল। তোমরা চারিদিকে একটা শব্দ শুনতে পাবে, আর্মি পোর্টার র্যালি। আর্মি পোর্টার র্যালি বর্তমানে শিলিগুড়ি সহ লাদাখ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গায় কিন্তু এই আর্মি পোর্টারের র্যালি চলছে। অবশ্যই তোমরা সেখানে যেতেও পারবে। আজকে এমন কিছু সত্যতা এই আর্মি পোর্টারের সম্পর্কে তুলে ধরবো, যেটা ম্যাক্সিমাম কিন্তু কেউ তোমাকে ভিডিওর মাধ্যমে বলে জানাবে না। আজকে আজকে হচ্ছে আর্মি পোর্টালের জব প্রোফাইলের A to Z তথ্য জানবো। তারপরে যদি তোমার মনে হয় যে তুমি এই র্যালিতে, এটা হচ্ছে ওপেন র্যালি, তো এই র্যালিতে তুমি যদি অংশগ্রহণ করতে পারো। মাধ্যমিক পাশের যারা রয়েছো, 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছো, প্রত্যেকে আমার এই ভিডিওটা ওয়াচ করো, তারপরে কিন্তু র্যালিতে অংশগ্রহণ করো। দেখো, প্রথমত আমি বলবো এই আর্মি পোর্টার কী জিনিস স্যার। এই আর্মি পোর্টার কী জিনিস, চারিদিকে এই নিউজ শুনে বেড়াচ্ছ এবং রিসেন্ট 3 মাসে আরও হিউজ পরিমাণের ভ্যাকান্সি আসবে। তো আর্মি পোর্টারে যাওয়ার আগে অবশ্যই তোমরা এই জিনিসগুলো জেনে যাও, তারপরে তোমার মন হলে যাবে। মূল কাজ কি, স্যালারি কত দেওয়া হয়, ছেলে মেয়ে উভয় কি যেতে পারে, কোয়ালিফিকেশন কি, সুবিধা কি কি রয়েছে, এবং এটা পার্মানেন্ট না কন্ট্রাক্ট জব, এবং কত বছরের চাকরি, সব মিলিয়ে এই প্রশ্নগুলো আলোচনা করব। এবং এর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা অবশ্যই মিস করবে না। কি মিস করবে না স্যার? প্রথমত বলবো যে আর্মি পোর্টার কী জিনিস। স্যার, আর্মি পোর্টার হলো এমন একজন ব্যক্তি যে ইন্ডিয়ান আর্মিকে সাপোর্ট করে, অর্থাৎ সহায়তা করে ইন্ডিয়ান আর্মিকে। এরা সোলজার না। প্রথমত তোমরা অনেকে এটাই সাথে গুলিয়ে ফেলো, আর্মি পোর্টার নাম শব্দটা মানে এটা আর্মি একজন না, এটা একটা আর্মি না। জাস্ট এটা একটা হচ্ছে সিভিলিয়ান সাপোর্ট একটা স্টাফ। জাস্ট আমি তুমি যেমন আরও 4 জন যারা রয়েছে তেমন একজন সিভিলিয়ান ভারতীয় নাগরিক একটা স্টাফ। কোনো আর্মি ড্রেস এখানে দেওয়া হয় না। প্রথমত একবারে পুরো এর A to Z খুঁটিনাটি তথ্য জানবো এই আর্মি পোর্টারের, তারপরে তোমার যদি মনে হয় তুমি যাবে, তার যেতে পারো। দেখো, মূল কাজ কি স্যার? এর প্রধান কাজ হলো খাবার বহন করা, অর্থাৎ ওই সেনাবাহিনীদের রেশন বা খাবার বহন করা, অস্ত্র গোলা বারুদ, গোলা বারুদগুলো ক্যারি করা, বহন করা, ক্যাম্প সেট আপ করা, বিভিন্ন ক্যাম্পগুলোকে ঠিকঠাক করা, তৈরি করা। তারপরে হচ্ছে সোলদারদের ইকুইপমেন্ট পৌঁছে দেওয়া। ইকুইপমেন্টের মধ্যে সেটা অনেক কিছু হতে পারে, তাদের যে অস্ত্রগুলো রয়েছে সে অস্ত্র হতে পারে। এক কথায় হচ্ছে হেভি লোড ক্যারি করতে হবে। হেভি মানে ভারী, অর্থাৎ তোমাকে একটা ভারী জিনিস কিন্তু বহন করতে হবে এবং সাপোর্ট ওয়ার্ক হিসেবে কাজ করতে হবে। সুতরাং তুমি এটা কোনো আর্মি নয় বা সোলজার নয়। বলতে পারলাম। স্যালারি, দেখো স্যালারি প্রতি মাসে কিন্তু বেশ ভালো দেওয়া হয়, 30,600 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হয়। এবার হচ্ছে স্যার, ছেলে মেয়ে উভয় কি যেতে পারবে? ছেলে মেয়ে উভয় যেতে অবশ্যই, শুধুমাত্র ছেলেরা এখানে আবেদন করতে পারবে, মেয়েরা যেতে পারবে না। সুবিধা কি কি রয়েছে এখানে? বিশেষ কোনো সুবিধা নেই, তবে সুবিধার থেকে আমি তোমাদের অসুবিধাগুলো আগে বলবো। এটা হচ্ছে খুব কষ্টের কাজ এবং এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ, কারণ ম্যাক্সিমাম কাজ এটা হিল এরিয়াতে হয়ে থাকে, পাহাড় এরিয়ায়, এবং জব সিকিউরিটি নেই। অন্যান্য চাকরি যেগুলো হয়ে থাকে সেগুলো তোমার জব সিকিউরিটি হয়ে থাকে, কিন্তু এটাই কোনো জব সিকিউরিটি নেই। সুতরাং সব মিলিয়ে আমি যা যা বলবো, তোমার যদি মনে হয় সব ওভারঅল সব কিছু ঠিকঠাক দেখার পর যে তুমি আর্মি পোর্টারের র্যালিতে অংশগ্রহণ করবে, তো করতে পারো। ওকে, দেখো এটা পার্মানেন্ট অর কন্ট্রাক্ট জব, এটা পার্মানেন্ট না, এটা হচ্ছে কন্ট্রাক্ট বেসিস জব। তাহলে স্যার কন্ট্রাক্ট কত বছরের চাকরি হয়ে থাকে? সাধারণত 3 মাসের জন্য কন্ট্রাক্টে নেয়, 6 মাসের জন্য নেয়, 12 মাসের জন্য নেয়। এটা বিভিন্ন ইউনিট অনুযায়ী, অর্থাৎ যেই ইউনিটের তরফ থেকে আর্মি পোর্টারের র্যালি করানো হয়ে থাকে তাদের তরফ থেকেই কিন্তু এই মাসগুলো সিলেক্ট করা হয়ে থাকে। স্যার, ফিজিক্যাল ক্রাইটেরিয়া কী রয়েছে বলে রাখি, এখানে কোনো ফিজিক্যাল, নো হাইট, নো চেস্ট, নো মাধ্যমিকের কোনো পার্সেন্টেজ, অর্থাৎ ওভারঅল কথা কিচ্ছু প্রয়োজন হয় না। এটা কি করতে হয় স্যার, যখন যখন পোর্টারের র্যালি বেরোয় সেই স্থানে তোমাকে পৌঁছাতে হয় ডকুমেন্টস নিয়ে। সেখানে তোমার কিছু মাপযোগ হবে, অর্থাৎ মাপযোগ বলতে তোমার ওয়েট মাপবে, তুমি ঠিকঠাক কাজের মধ্যে কত কাজ করতে পারবো কি, তুমি শক্তিবান আছো কি, সেগুলো চেক করবে, ডকুমেন্টস চেক করবে, তারপরে তোমাকে পোর্টারের কাজে নিযুক্ত করে নেওয়া হবে। এবার স্যার, এই যে 3 থেকে 6 মাস যারা রয়েছে, স্যার এরপর 3 থেকে 6 মাস যখন কাজটা শেষ হয়ে যাবে, তারপরে তাদের অবস্থাটা কি হবে? স্যার, এবার আর এদের কি করতে হবে? আবার অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ সে 6 মাস, সাপোজ ধরো সে 6 মাস কন্ট্রাক্ট বেসিস কাজ করলো, তারপরে তার তো যখন শেষ হয়ে যাবে টেনওয়ারটা, সময়টা, তারপরে সে যাবে কোথায়? তারপরে স্যার কী করতে হবে? আবার যখন কোনো পোর্টারের বেরোবে তখন তাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে বা রিনিউ হতে পারে, তবে এটা কোনো গ্যারেন্টি নেই।
তোমার 100% যে রিনিউ হবে, অর্থাৎ তুমি যেই পোর্টার ক্যাম্পের তরফ থেকে তুমি চাকরি পেলে সেখানে যে আবার তুমি পেতে পারো তারও কোনো গ্যারেন্টি নেই। সুতরাং সব মিলিয়ে তোমার যদি মন হয় তুমি যাবে, যেতে পারো। তো এই ছিল পোর্টারের ইনফরমেশান।